ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের তেমন চাপ নেই। শাখা ব্যবস্থাপকরা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। যেসব গ্রাহক এফডিআর ভাঙানোর আবেদন জানিয়েছিলেন তাদের অনেকেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এদিকে পর্ষদ পুনর্গঠন সহ ৭ দফা দাবিতে গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের পর অস্থিরতা কমেছে ইসলামী ব্যাংকে, স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে লেনদেন। গ্রাহকের আস্থা ফেরাই কমেছে টাকা তোলার চাপ। শাখাগুলোতেও নেই গ্রাহকের তেমন ভিড়, উল্টো টাকা জমা দিতে দেখা গেছে অনেককে। এমনি তো কোনো সমস্যা নাই, টাকা ওনারা দিচ্ছে, কোনো প্রবলেম হয় নাই কখনো, মনে হয় না আগামীতেও হবে। এই ব্যাংকের প্রতি অনেক বছরের আস্থা থেকে এখানে আসছি। মনের ভিতরে আতঙ্ক কাটছে এবং আমরা পুরোনো টাকা আবার জমা রাখবো। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন গেল কয়েকদিনের তুলনায় মঙ্গলবার টাকা তোলার চাপ ছিল অনেক কম। কমেছে স্থায়ী আমানত তুলে নেওয়ার প্রবণতাও। চলতি সপ্তাহের মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলেও আশা তাদের। চেয়ারম্যানকে কেন্দ্র করে আমাদের যে একটা মাঠে অস্থিরতার সৃষ্টি হয়েছিল, এটার কারণে আমাদের প্যানিক উইথড্রল হয়েছে। বোর্ড যখন বাংলাদেশ ব্যাংক ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরে কিন্তু এটার প্রবণতা প্রায় আপনার 1/4, 4 ভাগের 1 ভাগ বা অথবা 1.5 ভাগ এরকম পর্যায়ে চলে আসছে। গতকালকে আমাদের ট্রানজাকশন অলমোস্ট স্বাভাবিক ছিল। ইভেন কি অনেকেই আসছে যে আগের দিন যারা নোটিস করে গেছে আমাদেরকে যে ভাঙবে আয়সা, উইথড্র করবে ক্যাশ, তারা আয়সা আবার গতকালকে সেটাকে রিভাইভ করে গেছে, বলছে না আমরা ভাঙবো না, থাকুক। যেহেতু বোর্ড চেঞ্জ হয়েছে তারা একটু আশাবাদী হয়েছে। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের পরও মাঠ ছাড়েনি আন্দোলনকারীরা। মঙ্গলবারও প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকে যান আন্দোলনকারীরা। অবস্থান নেন প্রধান ফটকের সামনে। পর্ষদ পুনর্গঠন এবং এমডি পদে ওমর ফারুককে পুনর্বহাল সহ ৭ দফা দাবি জানিয়ে গভর্নর বরাবর স্মারকলিপি দেন তারা। ইসলামী ব্যাংকের এই সংকট থেকে দ্রুত আমরা মুক্তি পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পরিষদ দ্রুত গঠন করতে হবে। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ইসলামী ব্যাংকের যে শেয়ারগুলো অবৈধভাবে এস আলম দখল করে নিয়েছিল, জোর করে কেড়ে নিয়েছিল, সেগুলি প্রকৃত মালিকের কাছে ফিরে দিতে হবে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে সরকার এবং বাংলাদেশ ব্যাংকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।